গুড মর্নিং, কেমন আছে সবাই? তোমাদের সবাইকে স্বাগত সম্পার ব্লগে। তো তো খুব ভালো আছি, শরীরের দিক থেকে নয়, মানসিক দিক থেকে বা আশেপাশে যেসব চিন্তা থাকে না, সেসব দিক থেকে আমি খুব ভালো আছি, টেনশনবিহীন। তো একটু শরীরটা হয়তো খারাপ, যাই হোক ঠিক হয়ে যাবে। এখন আজ 11:30। আমি উঠেছি সকালে উঠেছি, ঠিক আছে। আর শরীরটা একটু খারাপ ছিল বলে আমি শুয়েছিলাম, উঠলাম এই 10টা নাগাদ। উঠেই আগে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে হঠাৎ দেখছি যে এরকম বৃষ্টি পড়ছে, মারাত্মক লেভেল বৃষ্টি। মানে একটু আগে পর্যন্ত রোদ উঠেছিল, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো কালকে আমি আগেই বলেছিলাম শরীরটা খারাপ, তো কাল হঠাৎ 8টা সাড়ে 8টার মধ্যে আমি রাতে ঘুমিয়ে পড়ি। কালকের ভাত এখনও পড়ে আছে, ঠিক আছে। আমি তারপরেও আজকে ভাত চাপিয়েছি, ভাত ডাল আর আলু সিদ্ধ, কিচ্ছু না, ভাত ডাল মানে ভাতের ভেতরে চালের ভেতরে ডাল আর আলু দিয়ে দিয়েছি, ওইটাই আজ খাবো, ঠিক আছে। প্রতিদিন এইভাবে ভাত নষ্ট হচ্ছে, তো এটা কিছু হবেই। সেই জন্য আমি হঠাৎ করে দেখছি এরকম বৃষ্টি নেমে গেছে। নাহলে ইচ্ছে ছিল একটু বেলা করে করবো, গরম গরম প্যানে ভাতে ভাত খাবো, কিন্তু যখন তখন লাইট অফ হয়ে যেতে পারে, কারেন্ট অফ হয়ে যেতে পারে। সেই জন্য আমি চাপিয়ে দিলাম আগে ফোন করে, যে আমি ভাতটা চাপিয়ে দিই, ওটা ভেবে থাকো, আমি আমার যে কাজগুলো থাকে সেগুলো আমি করবো। কাজ মানে কিছু নয়, ঘর গোছানোই আছে। এই যে ঘর ফর আমার সব আজকে গোছানোই আছে, ঠিক আছে। ঘরটা সব গোছানোই আছে। আর তেমন কোনো কাজ হয়, আর কাজ থাকলেও আমি করবো না, কারণ আগের শরীরটা আমাকে ঠিক করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য কাজ থাকলেও আমি করবো না। তো কাজ থাকেও না, শুধু ঘরটা মোছা থাকে আর ওই রান্না জল ভরা এগুলো থাকে, তো এগুলো সব হয়েই আছে আমার। সেই জন্য আমি আজকে তেমন কোনো কাজ নেই। উঠেই আগে স্নান করে ওই কী বলে, হঠাৎ দেখলাম বৃষ্টি চলে এলো, তাই ভাতটা বসে দিলাম। এখন আর আপাতত কোনো কাজ নেই, এখন ফ্রি টাইম, আমি এখন নিজের কাজ করবো। দেখা হচ্ছে ভাতটা হয়ে যাওয়ার পরে, তাহলে আপাতত আমার একটা কোনো কাজই নেই দেখানোর মধ্যে ওদেরকে। তো চলো দেখতে থাকো, এরপর আরও কী হয়। তো আমার এত শরীর খারাপ, আমাকে দেখে কেউ বলবে, মানে আমি পড়তে বসেছিলাম, ঠিক আছে, বললাম না শরীরটা খারাপ, ভাত চাপিয়ে দিয়ে আমি পড়তে বসেছিলাম, এখন মাঝে পৌনে 1:45 মতো। তো আমি পড়তে পড়তে এই যে আমি পড়তে বসছিলাম, সেইখান থেকে এই যে এই জিনিস। তো এইটা যদি আমি আগে হতাম, তো আমি চেতিয়ে শুয়ে থাকতাম, মানে খুব শরীর খারাপ, অসুস্থ, বাহানা, ঠিক আছে। মা আছে, মায়ের ভরসায় মানে তৃতীয় বিরক্ত এরকম অবস্থা, সারাদিন শুয়ে থাকতাম, মানে আরও সেই জিনিসটাকে প্রশ্রয় দেওয়া, যে আরও মাথায় চেপে বসবে, ওই মাথায় আমার শরীর খারাপ দেওয়ার এইরকম নিয়ে আমি বসে থাকতাম। এখন যেহেতু আমাকে সব করতে হয়, সেই জন্য সেই জিনিসটা আমার মধ্যে নেই হয়তো, ঠিক আছে। এটা আমার মন বলে যে ঘোড়া দেখলে মানুষ ঘোড়া হয়ে যায় না, এরকম, ঠিক আছে। বা আছে তো মা করবে, এখন তো সব নিজে করতে হয়, তাই সেই জিনিসটাকে প্রশ্রয় দিই না যে আমার শরীর খারাপ, আমি শুয়ে থাকবো, এরকম। তো যাই হোক, আমি এই তো ওই সেই জন্য মাথা করতে বসছিলাম, মাথার মতো সব ঘুরছিল, ঠিক আছে। চলো অন্যদিকে ঘুরিয়ে নেওয়া যাক মনটাকে। দেখো আমি ডাল ভাত করেছিলাম, এই যে এখন এতটা বেঁচে গেছে, খেতে ইচ্ছেই করছে না, এরকম অবস্থা, ঠিক আছে। এইখানে বাসন কটা রাখা আছে, বাসন কটা দিয়ে ফেলবো, তাহলে দুপুরের কাজ আপাতত শেষ। তো এতক্ষণ ধরে আমি এত কাজ করলাম, ঠিক আছে। তোমাদেরকে সবটাই শেয়ার করলাম যে আজকে আমি কী কী করেছি না করেছি। তো হঠাৎ এই জিনিসটা লক্ষ্য করলাম যে আমার শুধুমাত্র পড়তে বসলেই শরীরটা খারাপ করছে। বইটা নিয়ে যখন আমি বসছি, তখনই আমার মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, চোখ বন্ধ করলে যেটা বলছে মাথা ঘুরছে, মাথা ভার, শুধু ওই একটা টাইম যখন আমি বইটা নিয়ে বসছি। বাকি যখন আমি রান্না করছি, তারপরে ঘর গোছাচ্ছি, জল ধরছি, তারপরে কোনো কোথাও কিচ্ছু নেই, শুধু ওই একটি টাইমেই যখন আমি বইটা খুলছি, তখনই আমার এত সমস্যা হচ্ছে। তোমরা বুঝতে পারছো কি জানি না, আমার চোখটা দেখো বাম্পার লাল হয়েছে, ঠিক আছে। মারাত্মক ঘুম পেয়েছে আমার। তো আমি মানে এরকম যে আমি চোখের বিরুদ্ধে গিয়ে তাকে দিয়ে আমি কাজ করাচ্ছি, এইরকম। তো যখন ওই একটা টাইমেই আমার এই সমস্যাটা হচ্ছে, বাকি দেখো আমি রিল্যাক্সে আমি আছি, কোনো কিচ্ছু হচ্ছে না। যেই ওনার কাছে যাচ্ছি, বই পৃষ্ঠাটা খুলছি, ওরকম হচ্ছে, যে বন্ধ করে দিচ্ছি আবার বন্ধ হয়ে যাচ্ছে। আমি জানি না এটা কী ধরনের মিনিয়া শরীর খারাপ, আমি জানি না। তো তোমাদের যদি এইটার ব্যাপারে কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলো।
আর কার কার হয় এরকম যে বই খুললেই তাদের শরীর খারাপ হয়ে যায়, আমার সাথে শেয়ার করো। আমিও জানতে চাই যে কার কার আমার মতো অবস্থা। এই জিনিসটা আগে হতো না, ঠিক আছে, এই জিনিসটা আগে হতো না, রিসেন্ট এই কিছুদিন ধরে আমার সাথে এই ঘটনা ঘটছে। এর আগে হতো না, কোনো দিন হতো না, বরং এটা আমি ভালোবাসতাম, ঠিক আছে, এরকম অবস্থা। তো এখন এই রিসেন্ট কিছুদিন ধরে আমার এইটা হচ্ছে। কেন হচ্ছে আমি জানি না। আমি এখন ভাবছিলাম হয়তো অন্য কিছু টায়ার্ড বা অন্য কিছু টেনশনের জন্য হয়তো হতেই পারে, কিন্তু না, বিলকুল মানে পুরো আলাদা। এটা হচ্ছে শুধুমাত্র একটি কারণে, বই। এর সলিউশন কি আমি তাও জানি না। সো চলো, টাটা। তো এখন বাজে হচ্ছে প্রায় 4:30। আমি এখন ঘুমাতে যাবো। এতক্ষণ ধরে আমি ফোন ঘাঁটছিলাম, মানে এটা ওটা সেটা দেখছিলাম, রিলস দেখছিলাম, আপডেট দেখছিলাম, ঠিক আছে, খবর শুনছিলাম একটু। এখন বাজে প্রায় 4:30। এখন আমি ঘুমাতে যাব। আমার নিয়মগুলোই অদ্ভুত হয়ে গেছে, ঠিক আছে। এখন লোকে কী করে, বাচ্চারা খেলতে যায়, একটু হাঁটতে যায় বড়োরা, বা চাটা খায়। আমার এখন ঘুম পাচ্ছে, ঘুমাবো, তারপর আবার কখন যদি খুব ঘুম পেয়ে যায় তাহলে উঠতে দেরি হবে হয়তো। এখন আমি যাই হোক যাবো ঘুমোতে, আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। এখন বাজে হচ্ছে 7:10। একটু আগে ঘুম থেকে উঠলাম, আর আমি এখন যাচ্ছি বাজার করে নিয়ে আসি, তারপর আবার দেখা হবে। দেখি রাতে কী রান্না হয়। দেখতেই পাচ্ছ বাইরেটা কত আলো, এখনো এখানে অন্ধকার হয়নি। এই দেখো বাইরেটা, আর এটা সেই পার্কটা, মানে লাইট জ্বালাবার এখন কোনো। আমি এখানে টমেটো, ফুলকপি, ঠিক আছে, একটু চিকেন, আলু, পেঁয়াজ একবারে বাজার করে নিয়ে চলে এসেছি। এখানে খানিকটা ধনেপাতাও এনেছি। এখন বাজে 8টা, আমি এখন চা বসাচ্ছি, তারপর রান্না বসাবো। এখানে আমি ভাত খাচ্ছি আজকে ডিনারে। দেখা হচ্ছে পরে কোনো একটি নতুন ব্লগে। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।